এবার আমরা আলোচনা করব হচ্ছে ড্রপডাউন সম্পর্কে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে ড্রপডাউন নামের যে টপিক সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো আমি যদি নিচের দিকে যাই, এই যে এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে, ধরেন এই যে এটা হচ্ছে একটা বাটন এবং এই বাটনের মধ্যে একটা লেখা আছে যে ড্রপডাউন বাটন, এখানে যে কোনো লেখাই থাকতে পারে। তো এই বাটনের উপর যদি ইউজার বা আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই বাটনের ভিতর থেকে কিন্তু ড্রপ হয়ে কিছু আইটেম কিন্তু বেরিয়ে চলে আসছে। তো এটাকেই বলে হচ্ছে ড্রপডাউন বাটন বা ড্রপডাউন কিছু একটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ড্রপডাউন। তো আপনি যখন ওয়েবসাইট বানাবেন, আপনার ওয়েবসাইট বানানোর সময় এরকম কিছু ড্রপডাউন জিনিস কিন্তু বানানোর প্রয়োজন পড়তে পারে। ধরেন একটা ড্রপডাউন বাটন বা একটা ড্রপডাউন নেভিগেশন বার, যেখানে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো আইটেম বের হবে, এই টাইপের কিন্তু আপনার বানানোর প্রয়োজন পড়তে পারে। তো এই ধরনের কাজ যদি আপনার সামনে চলে আসে, আপনি কিভাবে বানাবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড কিন্তু আমাদের দিয়ে দিছে। আমরা চাইলে এখান থেকে কোডটাকে কপি করে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে টেক্সটটাকে আমরা এডিট করতে পারি বা স্টাইলটাকে একটু চেঞ্জ করতে পারি, আমরা কিন্তু খুব ইজিলি করতে পারি। তো আমরা যদিও পারি, তারপর হচ্ছে আমরা ম্যানুয়ালি একবার বুঝে বুঝে করার ট্রাই করব যে এই কাজটাকে কিভাবে করতে হয়। তো আমি এখান থেকে সবকিছুকে রিমুভ করে দিলাম, এরপর আমাদের ব্রাউজারে গিয়ে একটা রিলোড করলাম, সবকিছু ক্লিন হয়ে গেল। তো এবার আমরাও এরকম একটা হচ্ছে ড্রপডাউন বাটন বানাবো, যেখানে ক্লিক করলে অনেকগুলো আইটেম আমাদের সামনে ড্রপ হয়ে নিচের দিকে বেরিয়ে আসবে। তো এই ধরনের কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? যে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের একটা কন্টেইনার আছে, এখানে আর কিছু নাই। তো এই কন্টেইনারের মধ্যে আমরা প্রথমে একটা ডিভ নামের ট্যাগ নিব, তো আমি নিয়ে নিলাম। এবার এই ডিভের মধ্যে প্রথমে আমি একটা বাটন বানাবো, এন্ড বাটনের মধ্যে আমি কিছু একটা লিখতে পারি, যে এটা যেহেতু ড্রপ ডাউন এই জন্য আমি লিখলাম যে ড্রপ ডাউন কিছু একটা। এখানে আপনি যে কোনো লেখায় লিখতে পারেন, এটা হচ্ছে জাস্ট একটা টেক্সট। তো আমি ড্রপ ডাউন কিছু একটা লিখে দিলাম, বা ড্রপডাউন হচ্ছে বাটন কিছু একটা, ড্রপডাউন বাটন। তাহলে আমরা যদি এখানে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিন্তু একটা বাটন এখানে চলে আসছে। তো এবার আমাদের এই বাটনটাকে ধরে কিন্তু আমরা চাইলে একটু ডিজাইনও করতে পারি। এখানে একটা ক্লাস দিয়ে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বাটন, অ্যান্ড বাটনের কালারটা হয়ে যাবে প্রাইমারি কালার হয়ে যাবে। আপনি এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন, এটা জাস্ট একটা স্টাইল। তাহলে কিন্তু আমাদের একটা বাটন চলে আসছে। এটা হচ্ছে একটা রেগুলার বাটন, যেভাবে আমরা রেগুলার এটাকে ক্রিয়েট করি। তো ওকে, ফাইন। এরপর আমরা যে কাজটা করতে পারি, আমরা এটার নিচে গিয়ে একটা ইউএল ক্রিয়েট করতে পারি। এই ইউএল এর মধ্যে আমরা আবার কিছু লিস্ট আইটেম বা কিছু এলআই ক্রিয়েট করতে পারি। এটা আমরা কেন করলাম? কারণ এই যে এখানে দেখেন, এইখানে ক্লিক করলে আমাদের কিছু সিরিয়াল ওয়াইজ, মানে হচ্ছে আনঅর্ডার লিস্টের মতো একটার পর একটা এইভাবে কিছু আইটেম শো হবে। তো এই জন্য আমরা কি করলাম, একটা ইউএল ট্যাগের মধ্যে আমরা কিছু এলআই বানাবো। তো এই এলআইগুলোর মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার হচ্ছে 1, অ্যান্ড আমি এটাকে কপি করতে পারি। আচ্ছা, কপি করলাম না, আমি জাস্ট এমনিতেই রাখলাম। তাহলে এখন যদি আমি এখানে যাই, গিয়ে একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইটা কিন্তু এখানে চলে আসছে। তো এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে বাটনটা আছে না, এই বাটনটার এই যে এখানে দেখেন, এই বাটনটার পাশে কিন্তু একটা আইকন টাইপের কিছু একটা আছে, একটা ড্রপ ডাউন আইকন টাইপের। তো এইরকম আমাদের বাটনের মধ্যে যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই বাটনকে বলতে হবে যে এই বাটনটা কিসের বাটন। এটা হচ্ছে একটা ড্রপ ডাউন হাইফেন, এটা হচ্ছে একটা ড্রপ ডাউন টগল। আমাদের এই বাটনটা হচ্ছে একটা ড্রপ ডাউন টগল। তাহলেই কিন্তু এখানে একটা টগল টাইপের একটা চিহ্ন কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন। এখনই কিন্তু ক্লিক করলে এখানে কিছু হচ্ছে না, হবে কখন? যখন আমরা এটাকে একটু সিস্টেম করব। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে ইউএলটা আছে না, এই ইউএল এর মধ্যে গিয়ে আমাদের একটা ক্লাস দিয়ে বলতে হবে যে আমাদের এই ইউএলটা কি। এই ইউএলটা হচ্ছে একটা ড্রপ ডাউনের হাইফেন, এটা হচ্ছে ড্রপডাউনের একটা মেনু। অ্যান্ড আমি যদি এবার এখানে গিয়ে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে, কারণ এটা হচ্ছে একটা ড্রপডাউনের মেনু। এবার আমাদের এইখানে করতে হবে, আমাদের এই এলআইটা কি? এই এলআইটা হচ্ছে ড্রপডাউনের একটা আইটেম। তো এই জন্য আমাদের এখানে বলতে হবে যে এটা হচ্ছে আমাদের ড্রপডাউনের একটা কি আইটেম। তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এবার আমাদের জাস্ট এই কাজটা করতে হবে যে এইখানে ক্লিক করলে যাতে আমাদের আইটেমগুলো বের হয়। এখন কিন্তু এই যে আমি ক্লিক করতেছি, কোনো কাজ হচ্ছে না। তো এটাকে কাজ করাইতে চাইলে আমাদের এই বাটনটা আছে না, এই বাটনের মধ্যে এখানে গিয়ে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, যেটার নাম হচ্ছে ডেটা বিএস। এরপর হচ্ছে হাইফেন দিয়ে আমাদের বলতে হবে এটা কি, এটা হয়ে যাবে হচ্ছে টগল টাইপের একটা জিনিস। অ্যান্ড এটার মধ্যে কি হবে, এটা হয়ে যাবে একটা ড্রপ ডাউনের জিনিস। তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এবার যদি আমি এখানে গিয়ে একটা রিফ্রেশ করে, এবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আইটেমটা কিন্তু শো হয়ে গেল। আবার যদি আমরা ক্লিক করি, এটা হিডেন হয়ে গেল। আবার ক্লিক করব, শো হয়েছে। তো এবার আমরা চাইলে এখানে আরো কিছু আইটেম আমরা কিন্তু বেশি করতে পারি।
এখানে আমাদের আইটেম একটা আছে, তো আমি এই লাইনটাকে কপি করলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের 2 নাম্বার আইটেম। একইভাবে কপি করলাম, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার আইটেম, কপি করলাম 4 নাম্বার, কপি করলাম, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার আইটেম। তাহলে ওকে ফাইন। এবার আমরা যদি এখানে যাই, গিয়ে একটা রিলোড করি, এবার যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে 5টা আইটেম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার যদি আপনি বলেন এখান থেকে যে নামগুলোকে চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু আপনি পারেন। ধরেন আমি এখানে আইটেম 1 না দিয়ে আমি বলতে পারি এটা হচ্ছে হোম অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্লগ অ্যান্ড এটা হচ্ছে আমাদের সার্ভিসের জন্য সার্ভিসেস অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য প্রোডাক্টস অ্যান্ড এটার নিচে এটা হচ্ছে আমাদের ধরেন কিছু একটা যে অ্যাবাউট আস কিছু একটা। তাহলে কিন্তু এইভাবেই এখানে শো করবে। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন শো করতেছে। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে একটা ড্রপডাউন কিন্তু আমরা ক্রিয়েট করতে পারছি। তো এবার আমরা চাইলে আর একটু কাজ করতে পারি। আমাদের এই সকল জিনিস, এই যে ইউএল তারপর বাটন, এই 2টা জিনিস আছে কার মধ্যে? আমাদের এই ডিভের মধ্যে। তো আমরা চাইলে এসইও পারপাসের জন্য এই ডিপটাকে আমরা একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এই ডিপটা কি, এই সম্পূর্ণ ডিপটা হচ্ছে একটা ড্রপডাউনের ডিপ। তাহলে কিন্তু আমরা এটা বলে দিতে পারি। এটা বললে কোনো চেঞ্জ আসবে না, বাট এটা বলে দেওয়া ভালো, কারণ এই যেখানে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু এই জিনিসটা বলে দিছে। এরপর আপনি এই যে বাটনের মধ্যে গিয়ে বলতে পারেন যে এটা টাইপ কি, এটা হচ্ছে বাটন টাইপের, এগুলো বলে দেওয়া ভালো যেহেতু এরা এখানে বলতেছে। তাহলে কিন্তু আমাদের একটা ড্রপডাউন এই ধরনের একটা সিস্টেম কিন্তু হয়ে গেল। আমরা জাস্ট বাটনের কালারটাকে যদি চেঞ্জ করে দিই, প্রাইমারি না দিয়ে আমরা যদি বলি যে এটা হয়ে যাবে সেকেন্ডারি কালার, তাহলে কিন্তু বুটস্ট্র্যাপের মতো সেম টু সেম কিন্তু হয়ে গেল। ঠিক আছে? তাহলে ওকে ফাইন। এবার যদি আমাদের ওয়েবসাইট বানানোর সময় এই ধরনের একটা ড্রপডাউন বাটন বা ড্রপডাউন কিছু একটা বানানোর প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন যে এই ধরনের বাটন, এইটা আর এটা কিন্তু সেম জিনিস, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এরা এখানে বাটন নামের যে ট্যাগ সেটা দিয়ে তারা করছে, বাট এইখানে যে এইটার মধ্যে হচ্ছে তারা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করছে। তো আমরা কি করতে পারি? আমরা এখানে জাস্ট বাটনের পরিবর্তে অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি, আর বাকি যতগুলো ক্লাস আছে সবগুলা ক্লাস সেমই থাকবে। তাহলে কিন্তু এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা ড্রপডাউন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো ওকে ফাইন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে বাটনের কালারগুলোকে কিন্তু আমরা চেঞ্জও করতে পারি। আমরা যদি বলি যে আমাদের বাটনের কালারটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ডারি কালার না হয়ে এটা ডেঞ্জার কালার হয়ে যাবে, ডেঞ্জার কালার, তাহলে কিন্তু এটা ডেঞ্জার কালার হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা কালারের বাটন আমরা ক্রিয়েট করতে পারি। এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম জিনিস। ওকে, তো ওকে ফাইন। এবার যদি আমি নিচে যাই, এটার নিচে দেখতে পাচ্ছেন আমরা বাটনটাকে ধরে সাইজিংও করতে পারি যে আমাদের যে বাটনটা সেটা এলজি হবে না এসএম হবে। আমরা যদি এখানে গিয়ে বলি এই যে বিটিএন এলজি, তাহলে কিন্তু বাটনটা বড় হয়ে যাবে। আর আমরা যদি এই যে নিচে যাই, আমরা যদি বলি যে বাটন হয়ে যাবে এসএম, তাহলে কিন্তু বাটনে যে এই টাইপের স্মল বাটন কিন্তু হয়ে যাবে। তো আপনি চাইলে এই ধরনের জিনিসও কিন্তু আপনি করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন যে ডার্ক হচ্ছে ড্রপডাউন। তো আমরা চাইলে ড্রপডাউনটাকে ডার্ক কালার ক্রিয়েট করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে আইটেমগুলো যেখানে শো হয়েছে এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ডার্ক কালার। তো আমরা চাইলে যে আমরা যদি এখানে ক্লিক করি, এটার পিছনে কিন্তু ডার্ক কালার নাই, আমরা চাইলে এটা কিন্তু করতে পারি। এটা করতে গেলে আমাদের জাস্ট যে কাজটা করতে হবে, আমাদের ইউএল এর মধ্যে একটা ক্লাস লিখতে হবে যেটার নাম হচ্ছে ড্রপডাউন মেনু ডার্ক। এই ক্লাসটা যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আমি এখানে গিয়ে একটা স্পেস দিয়ে বলবো যে ড্রপডাউন হাইফেন মেনুটা যে আছে, মেনুটাকে আমরা কি কালার করতে চাচ্ছি? ডার্ক কালার। তাহলে এতটুকু কাজ যদি আমরা করে এখানে গিয়ে দেখি, আমি যদি এটাকে এক্সপান্ড করি, ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটার পিছনে কিন্তু ডার্ক কালার হয়ে গেল। ঠিক আছে? তো আপনার যদি এমন ইচ্ছা হয় আপনি এইভাবে ক্রিয়েট করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা একটা ন্যাপ নামের ট্যাগের মধ্যে নিয়ে একটা ন্যাপ ট্যাগ নিলাম। এরপর হচ্ছে এটাকে বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের একটা ন্যাপ বার অ্যান্ড হচ্ছে এখানে একটা কন্টেনার নিয়ে আমরা এই যে ন্যাপ বার লেখাটাকে এখানে লিখলাম। এরপর হচ্ছে আমরা একটা ড্রপডাউন বাটন যদি ক্রিয়েট করি, আমাদের নেভিগেশন বারের মধ্যে কিন্তু একটা ড্রপডাউন বাটন কিন্তু চলে আসবে। তো আপনি কি করবেন? আপনি জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটাকে পরে ধরে যে ন্যাপ বার যে ডার্ক, এটা ডার্ক করে দিলেন, বা আপনি ব্যাকগ্রাউন্ড কালার এটাকে বলে দিবেন ডার্ক, তাহলে পিছনের কালারটা ডার্ক হয়ে যাবে। ঠিক আছে? আর আপনি যদি না বুঝেন তাহলে এখান থেকে কোডটাকে কপি করবেন, কপি করে আপনি জাস্ট সেখানে পেস্ট করে দিয়ে আপনি এখানে এডিট করে নেবেন। আপনি নেপবারের বদলে কি দিবেন বা আপনি এখানে নেপবারের কালারটাকে কি দিবেন, আপনি কিন্তু এভাবে বলে দিতে পারেন। ঠিক আছে? তো টেনশন নেওয়ার কিছু নাই। আমরা যখন ফুল ওয়েবসাইট বানাবো বুটস্ট্র্যাপের মাধ্যমে, তখন কিন্তু আমরা বুঝে বুঝে এরকমভাবে একটা নেভিগেশন বার আমরা ক্রিয়েট করব। তো এটার নিচে যদি আমি যাই স্ক্রোল করে, এই যে দেখতে পাচ্ছেন সেন্টার,
এই যে এইটার উপর যদি আমরা ক্লিক করি, এইখানে যতগুলো আইটেম বের হচ্ছে এগুলো কিন্তু এই বাটনের একদম সেন্টারে বের হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এই সাইড এবং এই সাইড দুই সাইডে কিন্তু সমান হয়ে সেন্টারে কিন্তু শো হয়েছে। বাট আমাদেরটা আমি যদি এখানে ক্লিক করি, এইটা দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে বেশি চলে গেছে, ডান দিকে কিন্তু বেশি একটা যায় নাই। তো আমরা চাইলে এটাকে কিন্তু সেন্টারও করতে পারি। তো সেন্টার করতে গেলে আমাদের কি করতে হবে, এই সবগুলো জিনিস হচ্ছে আমাদের এই ডিভের মধ্যে আছে। তো এই ডিভটাকে যদি আমরা বলি যে এটা হয়ে যাবে ড্রপ ডাউন সেন্টার, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে। লক্ষ্য রাখবেন, রিলোড করলাম। এবার যদি আমি এক্সপান্ড করি, দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে যতটুকু গ্যাপ, এই সাইডেও কিন্তু ততটুকুই গ্যাপ। তাহলে আমরা চাইলে আইটেমগুলোকে একদম মাঝখানে কিন্তু আমরা শো করাইতে পারি। এরপর দেখতে পাচ্ছেন যে ড্রপ আপ। ড্রপ আপের মানে হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে একটা আইকন আছে না, এই আইকনটা কিন্তু উল্টা দিকে, উপরের দিকে। বাট আমাদেরটা দেখেন এই আইকনটা কিন্তু নিচের দিকে। আমরা চাইলে এটাকে ড্রপ আপ করে উপরের দিকে, যে এদের মতো কিন্তু আমরা উল্টাইতে পারি। এবং এখানে ক্লিক করলে কি হবে, এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে শো হবে। দেখেন এই যে ক্লিক করতেছি, উপরে শো হইতেছে। ওকে, বাট আমাদের এই যে এইগুলাকে ক্লিক করলে নিচের দিকে কিন্তু শো হইতেছে। তো আমরা চাইলে এভাবে কিন্তু ড্রপ আপ করতে পারি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমাদের প্যারেন্টটাকে বাটনের একটা গ্রুপ বানাইতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে আপনাদের দেখাই, এই সব কিছু হচ্ছে আছে আমাদের এই ডিভের মধ্যে। এই ডিভটাকে আমাদের ড্রপ ডাউন সেন্টার না করে এটাকে আমাদের বানাইতে হবে, এটা হচ্ছে একটা বিটিএন হাইফেন, এটা হচ্ছে একটা বাটনের গ্রুপ। এইভাবে আমাদের বলে দিতে হবে। এইভাবে বললেও কোনো প্রবলেম নাই। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু কাজ করতেছে। তো এবার আমরা যদি বলি, জাস্ট হচ্ছে এই ক্লাসটা যদি আমরা দেই যে ড্রপ আপ, আমরা একটা স্পেস দিয়ে বলতে পারি আমরা চাচ্ছি এটাকে ড্রপ আপ করতে, তাহলেই কিন্তু জাস্ট একটা ক্লাসের মাধ্যমে কিন্তু এটা ড্রপ আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু উল্টা দিকে হয়ে গেল। অ্যান্ড আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু নিচের দিকেই শো হচ্ছে, এটা উপরের দিকে হইতেছে না। কারণ হচ্ছে এই বাটনের উপরে কিন্তু জায়গা নাই, তার কারণে সে নিচের দিকে শো হইতেছে। এই বাটনের উপরে যদি জায়গা থাকতো তাহলে কিন্তু এটা উপরের দিকে শো হইতো। ধরেন আমাদের এই বাটনটা আছে না, এই বাটন, আচ্ছা এই যে আমাদের এই পুরো ডিপ, এখানে আমি একটা ইনলাইন সিএসএস এর কিছু কোড করতে পারি যে স্টাইল, অ্যান্ড আমি মার্জিন টপের দিকে ধরেন 500 পিক্সেলের মতো একটা গ্যাপ দিতে চাচ্ছি। এটা দিলে আমাদের এই সব কিছু নিচের দিকে নেমে আসবে। নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু নেমে আসছে। এবার যদি আমি এখানে ক্লিক করি, এটা কিন্তু এই যে উপরের দিকে শো হইতেছে। আচ্ছা 500 পিক্সেল না দিয়ে আমি এখানে 200 পিক্সেল কিছু একটা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিলে আছে। এবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু উপরের দিকেই শো হচ্ছে, এটা কিন্তু ড্রপ আপ হচ্ছে, এটা কিন্তু নিচের দিকে শো হইতেছে না। তাহলে আমরা চাইলে এভাবে কিন্তু উপরের দিকে শো করাইতে পারি। এরপর হচ্ছে ড্রপ আপ সেন্টার। এই যে এটা দেখেন, এখানে ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে সেন্টারে নাই, এই বাটনের কিন্তু সেন্টারে নাই। এই যে ডান দিকে কিন্তু অনেকটু চলে আসছে, কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি এটা কিন্তু একদম সেন্টারে থাকবে। দেখতে পাচ্ছেন বাটনের সেন্টারে। অ্যান্ড আমাদেরটা দেখেন এটা সেন্টারে নাই, বাম দিকে চলে গেছে। আমরা চাইলে এটাকে সেন্টার করতে পারি। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে বলতে পারি যে ড্রপ আপ হাইফেন, এটা হয়ে যাবে সেন্টার। আমরা জাস্ট এই ক্লাসটাকে দিলাম যে ড্রপ আপ সেন্টার, তাহলে কিন্তু সেন্টারে হয়ে যাবে। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সেন্টারে হয়ে গেছে। তো আপনি চাইলে এই ধরনের কাজকর্ম কিন্তু আপনি করতে পারেন। তো আমি নিচে যাব, এটার নিচে যাব। সো ড্রপ এন্ড, এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি না, এটা কিন্তু ডান দিকে মানে এন্ডের দিকে কিন্তু শো হইতেছে, এই যে প্রতিটা বাটনের এন্ডের দিকে। আমরা চাইলে আমাদের এইটার এন্ডের দিকে কিন্তু আমরা শো করাইতে পারি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বলতে হবে যে এটা কি হবে, ড্রপ অ্যান্ড নামের যে ক্লাসটা আছে সেইটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এটা কিন্তু অ্যান্ডের দিকে শো হবে। দেখতে পাচ্ছেন এই যে আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা অ্যান্ডের দিকে শো হইতেছে। ওকে, তো এরপর আমরা চাইলে এটাকে কিন্তু যে কাজটা করতে পারি, আমি যদি নিচের দিকে যাই, এই যে ড্রপ স্টারও কিন্তু আপনি করতে পারেন। এটা কি হবে, এটা জাস্ট এই দিক দিয়ে শো হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ড্রপ স্টার্ট নামের যে ক্লাসটা সেটা আপনাকে ইউজ করতে হবে। ড্রপ স্টার্ট নামের যে ক্লাস সেটা আপনাকে লিখতে হবে, তাহলেই কিন্তু এটা এইদিকে শো হবে। এই যে দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু এদিকে চেঞ্জ হয়ে চলে আসছে। ক্লিক করলাম, আচ্ছা এইদিকে শো হইতেছে না, কারণ হচ্ছে এটার বাম দিকে জায়গা নাই। তো আপনি কি করবেন, মার্জিন দিয়ে এটাকে একটু সরাবেন, তাহলে কিন্তু এটা এদিকে শো হবে। ওকে, তো এটার নিচে যদি আমি যাই, মেনু আইটেম, এটা দেখতে পাচ্ছেন আপনি যদি এই প্রথমটা ক্রিয়েট করতে পারেন, এটা হচ্ছে সেম জিনিস। তো এটার নিচে আমি যাব হচ্ছে অ্যাক্টিভ। এই যে দেখতে পাচ্ছেন আপনি চাইলে যে কোনো একটা আইটেমকে কিন্তু আপনি অ্যাক্টিভও করতে পারেন। ধরেন আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে, এখান থেকে আমাদের সার্ভিসটা আছে না, এটাকে আমরা অ্যাক্টিভ করাইতে চাইতেছি। তো এই জন্য আমাদের এই যে সার্ভিস, এই সার্ভিস আইটেমের মধ্যে গিয়ে আমাদের অ্যাক্টিভ নামের ক্লাসটাকে কল করতে হবে, তাহলেই কিন্তু আমাদের ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সার্ভিস কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, তো আপনি এইভাবে যে কোনো একটা আইটেমকে অ্যাক্টিভ করতে পারেন। এরপর আপনি চাইলে যে কোনো একটা আইটেমকে ধরে আপনি ডিসেবলও করতে পারেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, ধরেন আমি প্রোডাক্ট নামের যে আইটেমটা, এখানে আমি একটা অ্যাট্রিবিউট লিখবো যেটার নাম হচ্ছে ডিসেবল।
তাহলে কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে। তো আমি লিখলাম হচ্ছে আচ্ছা এরিয়া ডিসেবল না, জাস্ট হচ্ছে ডিসেবল। তো আমি এখানে গিয়ে ক্লোজ করব। এরপর হচ্ছে আমি এই ক্লাসের মধ্যে গিয়ে বলবো যে আমি চাচ্ছি এটাকে ডিসেবল করতে। তাহলে আমাদের প্রোডাক্ট নামের যে আইটেমটা সেটা কিন্তু ডিসেবল, এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি এই কাজগুলোকে করতে পারেন। এরপর হচ্ছে আপনি যে মেনু অ্যালাইনমেন্ট এইটাকে করতে পারেন, তারপর রেসপন্সিভ অ্যালাইনমেন্ট এটাকে আপনি করতে পারেন। আপনি জাস্ট এই যে কোডগুলোকে কপি করবেন, ওকে। তো আমি যদি নিচের দিকে যাই, এই যে এইভাবে আপনি চাইলে এগুলো হচ্ছে আপনি যদি প্রথমটা করতে পারেন এগুলো আপনি করতে পারবেন, মানে সব কিছুকে এক জায়গায় দেখাইছে, যেটা হচ্ছে ড্রপ ডাউন অ্যান্ড এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্টের ড্রপ ডাউন, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টের ড্রপ ডাউন, এটা হচ্ছে ড্রপ স্টার্ট বাম দিকে শুরু হবে, এটা ড্রপ অ্যান্ড ডান দিকে শুরু হবে, অ্যান্ড এটা ড্রপ আপ উপরের দিকে শুরু হবে, ওকে। এখানে জাস্ট সবগুলোকে একসঙ্গে দেখাইছে, আর কিছু না। তো এটার নিচে আমি যদি যাই যে আপনি এই ধরনের কাজকর্ম কিন্তু করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেখেন যে এটা হচ্ছে ডিভাইডার্স। আপনি চাইলে সবগুলো আইটেমের মধ্যে থেকে যে কোনো একটা আইটেমের উপরে কিন্তু আপনি ডিভাইড করতে পারেন। ধরেন আমাদের এই যে প্রোডাক্ট আছে না, প্রোডাক্টের নিচে আমরা একটা ডিভাইডার বানাবো। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ড্রপ ডাউন ডিভাইডার নামের ক্লাস আমাদের কল করতে হবে। আমরা চাচ্ছি এই প্রোডাক্টের নিচে আমরা কি করব, একটা ডিভাইডার বানাবো। তো আমি একটা অ্যালাই নিলাম, অ্যান্ড অ্যালাইয়ের মধ্যে আমি কিছু লিখবো না, আমি এই অ্যালাইয়ের মধ্যে গিয়ে একটা ক্লাস কল করব, অ্যান্ড আমি বলবো যে ড্রপডাউন। এই ড্রপডাউনটা কি হবে, এইটা ডিভাইডারের জন্য হয়ে যাবে, হচ্ছে এটা হচ্ছে একটা ডিভাইডার। তাহলেই কিন্তু এখানে একটা ডিভাইডার চলে আসবে। ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিভাইডার চলে আসছে। আচ্ছা ডার্ক কালারের মধ্যে তো বোঝা যাচ্ছে না, তো আমি এখান থেকে ডার্কটাকে রিমুভ করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন যদি আমি এখানে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টের নিচে কিন্তু একটা ডিভাইডার চলে আসছে, একটা দাগ কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে অনেকগুলো আইটেমের মধ্যে থেকে যে কোনো একটাকে আপনি হচ্ছে ডিভাইডারও কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। তো এটার নিচে যাব, এটার নিচে আর কিছু নাই, ওই একই জিনিসগুলো বারবার ঘুরে পিছিয়ে চলে আসবে। যেখানে ক্লিক করলে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আইটেম ক্রিয়েট না করে আপনি যে এগুলো ক্রিয়েট করতে পারেন, ইনপুট ক্রিয়েট করতে পারেন, পাসওয়ার্ডের জন্য এগুলো কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। এই যে এখানে হচ্ছে একটা লেভেল ট্যাগ নিছে, একটা ইনপুট ট্যাগ নিছে, ইনপুটটাকে লেভেলের সঙ্গে কানেকশন করাই দিছে, ওকে। আমরা জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই সব কিছু যে শিখতে হবে এমন কোনো কথা না, আপনি জাস্ট যদি আমাদের দেখানোর প্রথমটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি এইভাবে সবগুলোই ক্রিয়েট করতে পারবেন। আমাদের জাস্ট এটা দেখানোর কারণ হচ্ছে আমরা জাস্ট একটা এক্সাম্পল বা একটা উদাহরণ আপনাদের দিলাম যে এই কাজগুলোকে এইভাবে করা হয়। এখানে কিন্তু আসলে এগুলাকে হচ্ছে কোড করে করে কিন্তু করা হয় না। বুটস্ট্র্যাপটাকে ইউজ করার মানেই হচ্ছে কপি পেস্টের কাজ, জাস্ট কপি করা হয় আর ওইখানে নিয়ে গিয়ে পেস্ট করা হয়, এরপর নিজের ইচ্ছা মতো সেখান থেকে গিয়ে এডিট করা হয়, এডিট করে বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ। তো আমি আশা করি আপনাদের ড্রপডাউন সম্পর্কে বুঝাইতে পারছি। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে লিস্ট গ্রুপ সম্পর্কে। তাহলে এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।